হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন সমস্ত তীর্থ ভ্রমণ করে নীলাচলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, তখন কয়েকজন ভক্ত ছাড়া সবাইকে হরির নাম প্রচারের জন্য এবং গুপ্ত তীর্থ উদ্ধারের জন্য নীলাচল ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন। তিনি অন্তরঙ্গভাবে শ্রী নিত্যানন্দ প্রভুকে ডেকে বলেন, ভাইরে, আমরা যে কাজে এবং কলিহত জীবকে উদ্ধারের জন্য এসেছিলাম, আমরা আজ এই কলিহত জীবের জন্য কিছুই করতে পারি নাই। তুমি গৌড় দেশে যাও, সন্ন্যাস ত্যাগ করে সংসার কর এবং হরির নাম প্রচার ও কলিহত জীবেকে উদ্ধারের জন্য তোমার উপর সমর্পণ করলাম। তুমি ছাড়া এই কলিহত জীবকে কেউ উদ্ধার করতে কেউ পারবে না। তখন মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু গৌড় দেশের উর্দেশে রওনা দেন। তিনি প্রথমে জীব শিক্ষা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের পানিহাটি আসেন এবং রাঘব পণ্ডিতের সাথে মিলিত হন। রাঘবকে বলেন, তুই আমার গোলকের গোপন ধন চুরি করে অপরাধ করেছিস। কারণ রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে মানতেন না। তখন রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুর পদতলে পড়ে প্রার্থনা করেন এবং বলেন, আমি কি করলে আমার এই অপরাধ মার্জন হবে? তখন নিত্যানন্দ প্রভু বলেন, তো শাস্তি হল সমস্ত ভক্ত বৈষ্ণবদেরকে দধি চিরা খাওয়াতে হবে। তাই সে অপরাধে দণ্ড উৎসব দিয়ে নিত্যানন্দ প্রভু তার অপরাধ মার্জন করেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পানিহাটি গঙ্গার পাড়ে দর্শন করিয়ে দেন। অথচ সে সময় মহাপ্রভু পুরী নীলাচলে ছিলেন। নিত্যানন্দ প্রভুর অজস্র অলৌকিক লীলা আমাদের কাহারও অজানা নয়। তিনি সন্ন্যাস ত্যাগ করে এক অলৌকিকভাবে বসুধা মাতাকে শ্মশান থেকে জীবন্ত করে এবং জাহ্নবা মাতাকে দক্ষিণা নিয়ে হরির নাম প্রচারের জন্য মহাপ্রভুর নির্দেশে সংসার জীবন শুরু করেন। শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহ খরদহে হয়েছিল জাহ্নবা দেবী ও বসুধা দেবীর সাথে। তাঁদের সন্তানদের মধ্যে বীরচন্দ্র গোস্বামী এবং গঙ্গা মাতা গৌড়ীয় বৈষ্ণব সমাজে আচার্য হয়েছিলেন। বসুধা এবং জাহ্নবা মাতার সমাধি এবং খরদহ তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ স্থান। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশে খরদহে বস্তি স্থাপন করেছিলেন এবং সেখানে তাঁর প্রধান প্রচার কেন্দ্র গড়ে তুলেছিলেন। এছাড়াও খরদহে তাঁর বহু লীলা ও কার্যকলাপের বর্ণনা পাওয়া যায়, যার মধ্যে দুর্গাপূজা শুরু করা অন্যতম। শ্রী নিত্যানন্দ প্রভুর অন্তর্ধান লীলা কোনো ঐতিহাসিক ঘটনার সমাপ্তি নয়, বরং ভক্ত হৃদয়ে ভগবদনুভূতির নতুন অধ্যায়। তিনি আড়ালে গেছেন, কিন্তু তাঁর করুণা আজও প্রতিটি হরে কৃষ্ণ মহামন্ত্রে প্রবাহিত। 1534 খ্রিস্টাব্দের আষাঢ় মাসে জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলাময় অন্তর্ধানের কিছুদিন পূর্বে অদ্বৈত মহাপ্রভুকে ঢেকে বলেছিলেন, আউলকে কহিও বাউল বাজারে না বিকায় চাউল, এবং এই তোর যা হরিদাস ঠাকুর জেনেছেন। হরিদাস ঠাকুরের দেহ ত্যাগ এবং তার দেহ বৈষ্ণব সমাধি দেওয়া ও বৈষ্ণব সম্প্রদায়ের জন্য মহাপ্রভুর এক অলৌকিক দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অন্তর্ধানের 9 বছর পর আনুমানিক 1542 খ্রিস্টাব্দের খরদহে শ্যামসুন্দর মন্দিরে মঙ্গল আরতির সময় তিনি শ্যামসুন্দর বিগ্রহের সঙ্গে মিলিত হয়ে অন্তর্ধান লীলা সমাপ্ত করেন। খরদহে নিত্যানন্দ প্রভুর অন্তর্ধান ঘটেছে ভক্তদের মঙ্গল আরতির সময় নাম সংকীর্তনের মাধ্যমে। খরদহে শ্রী নিত্যানন্দ প্রভুর অন্তর্ধান লীলার সময় অদ্বৈত মহাপ্রভু এর সঙ্গে ছিলেন এবং দুইজন দীর্ঘ সময় একসাথে কথা বলেছিলেন, যাহা বৈষ্ণব সমাজে অজানা রহস্যময়। শ্রী নিত্যানন্দ প্রভুর অন্তর্ধান লীলা কোনো ঐতিহাসিক ঘটনার সমাপ্তি নয়, বরং ভক্ত হৃদয়ে ভগবদনুভূতির নতুন অধ্যায়। তিনি আড়ালে গেছেন, কিন্তু তাঁর করুণা আজও প্রতিটি হরে কৃষ্ণ মহামন্ত্রে প্রবাহিত। শ্রী নিত্যানন্দ প্রভুর বিভিন্ন বৈষ্ণব আখ্যান ও গ্রন্থ থেকে পাওয়া যায় ভিন্ন ভিন্ন মত। বহু ভক্ত বিশ্বাস করেন তিনি নদিয়া জেলার খণ্ডগাঁও, বর্তমানে বীরভূম সংলগ্ন অঞ্চল, নিত্যানন্দ প্রভুর অন্তর্ধান এবং স্থানীয় বৈষ্ণব সমাজে আজও সেই স্থানে অন্তর্ধান স্থল নামে পূজিত হয়। আবার একাচক্র ধাম, বীরভূম, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিছু আখ্যান অনুযায়ী একাচক্র ধামে ভক্তদের সাথে কীর্তন করতে করতে তিনি অলৌকিকভাবে অন্তর্ধান করেন। আবার শ্রীনিবাস আচার্যের কাছে শিক্ষা শেষে আরেকটি বর্ণনায় বলা হয়, নিত্যানন্দ প্রভু শ্রীনিবাস আচার্যকে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মূল দায়িত্ব দিয়ে ধীরে ধীরে অন্তর্ধান করেন।